হঠাৎ বন্ধ বিমানবন্দর, চারিদিকে উৎকণ্ঠার গুঞ্জন। কি ঘটছে কেউ জানে না। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে আবুধাবিতে আটকে পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঈশা গুপ্তা। ক্ষেপণাস্ত্র হামলার খবরে পরিস্থিতি হয়ে ওঠে আরও উদ্বেগজনক। অচেনা মানুষ এক অন্যকে সান্ত্বনা দিচ্ছিল। কয়েক ঘন্টার সেই অনিশ্চয়তার পর অবশেষে দেশে ফিরেছেন তিনি, পেছনে ফেলে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। উপসাগরীয় আকাশে তখন অনিশ্চয়তার কালো ছায়া। হঠাৎ বিমান চলাচল বন্ধ, চারদিকে গুঞ্জন। ঠিক কি ঘটছে কেউ জানে না। সেই দম বন্ধ করা মুহূর্তগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ঈশা গুপ্তা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তীব্র হয়ে ওঠার পর আবুধাবিতে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন ঈশা। রোববার দুপুরে চেক ইন করার আগেই আচমকা বিমানবন্দর বন্ধ হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্র হামলার খবর। কে কোথায় যাবে, আদৌ ফ্লাইট ছাড়বে কিনা, কোনো স্পষ্ট কিছু ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ঈশা লেখেন, পরিস্থিতি ছিল খুবই কঠিন ও ভয়ঙ্কর। তিনি জানান, উপস্থিত যাত্রীরা কেউই পরবর্তী মুহূর্তে সম্পর্কে নিশ্চিত ছিলেন না। অচেনা মানুষ একে অপরকে সান্ত্বনা দিচ্ছিলেন, সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। ভয় আর বিভ্রান্তির মধ্যেও তিনি দেখছেন এক অন্যরকম সংহতি, মানুষ মানুষের পাশে দাঁড়ানোর বিরল দৃশ্য। ঈশার ভাষ্য অনুযায়ী বিমানবন্দরের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। যাত্রীদের খাবারের জন্য নগদ অর্থ দেয়া হয়। যাদের ফ্লাইট বাতিল হয়েছিল তাদের আবুধাবির বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের নির্দেশে। দায়িত্বশীল ও শান্ত আচরণের জন্য বিমানবন্দরের কর্তৃপক্ষের প্রশংসা করেন অভিনেত্রী। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার পর ঈশাও আবুধাবির একটি হোটেলে আশ্রয় নেন। সেখানে অন্য যাত্রীদের কাছ থেকে একই ধরনের আতঙ্ক ও অনিশ্চয়তার অভিজ্ঞতার কথা শোনেন। কয়েক ঘন্টা যেন কয়েকদিনের মতো দীর্ঘ হয়ে উঠেছিল। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ২রা মার্চ দিল্লিগামী ফ্লাইটে ওঠার সুযোগ পান তিনি। ৩রা মার্চ সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন ঈশা। লেখেন, বাড়ি ফিরেছি, সবার প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ। ঈশ্বরের কৃপায় নিরাপদে ফিরতে পেরেছি। নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করে তিনি সংযুক্ত আরব আমিরাত সরকার ও ভারত সরকারের সহযোগিতার প্রতিও কৃতজ্ঞতা জানান। এই পুরো অভিজ্ঞতা তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে, সংকট যতই ভয়াবহ হোক, মানুষের সহমর্মিতা তার চেয়েও শক্তিশালী। অচেনা মুখগুলোর উদ্বিগ্ন চোখ, তবু পাশে দাঁড়ানোর চেষ্টা, সেই স্মৃতি হয়তো সহজে ভুলবেন না তিনি। উপসাগরীয় উত্তেজনা সেই অনিশ্চিত কয়েক ঘন্টা শুধু আতঙ্কের গল্প নয়, এটি মানুষের পাশে মানুষের দাঁড়িয়ে থাকারও গল্প। আর সেই গল্পের মাঝখানে ছিলেন ঈশা গুপ্তা, যিনি নিরাপদে ঘরে ফিরলেও অভিজ্ঞতার রেশ রেখে গেলেন সবার মনে।